হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার ভিডিওটা শুরু করছি ঢাকা থেকে। নিজের ঘর মানেই একটা সুখের নীড়। আজকে কয়েকদিন হলো ব্যস্ততার কারণে নিজের ঘরটাকে খুব সুন্দর করে পরিপাটি করে রাখতে পারছি না। নিজের ঘরটা যদি সুন্দর পরিপাটি থাকে তাহলে মনের মধ্যেও একটা আলাদা শান্তি কাজ করে। আজকে তাই আমি ড্রয়িং রুমটা পরিষ্কার করে নিয়েছি। এই শীত চলে যাচ্ছে, তাই বুঝি কি আমরা দুধ চিতই খাবো না? তাই আজকে আমি দুধ চিতইটা বানিয়েই ফেললাম। অনেক দিন ধরে করব বলে আসলে করাই হচ্ছে না এই পিঠাটা। তাই আজকে সন্ধ্যায় আমি এই পিঠাটা বানিয়েছি। দারুণ হয়েছে দেখতে আর খেতেও অসাধারণ। এত সুন্দর একটা ঘ্রাণ এসেছে, দুধের একটা সুন্দর স্মেল, দুধ আর গুড় একসাথে মিলেমিশে একাকার। আমার এই পিঠার দেখে যদি কোনো ভাইয়া আপুর খেতে মন চায়, প্লিজ একটা কমেন্টস করে জানাবেন, কারণ আমি এই পিঠাটা খেতে খুব পছন্দ করি। তারপর সকালের অফ ক্যামেরাতে নাস্তা শেষ করে চলে আসলাম। এখন আমি আমার ড্রয়িং রুমটা একটু ক্লিন করে নিচ্ছি। বাচ্চার স্কুলে যাওয়া আসা সব মিলিয়ে ঘরের কাজটা সুন্দরভাবে করে ওঠা হয় না। তাই আজকে ওকে ওর ভাইয়া নিয়ে গেছে আর আমি এদিক দিয়ে আমার ঘরের কাজটা করে নিচ্ছি। যেইটুকু সময় পাই এইটুকুর মধ্যে যদি আমি আমার ঘরের কাজটা করে নেই তাহলে আমার কাছে খুব একটা শান্তি অনুভব হচ্ছে। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ মন থেকে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে এই বোনটার ভিডিও আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। আর যদি মন থেকে ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি আজকে আমার এই ড্রয়িং রুমের ফুলগুলো একটু ক্লিন করে নিচ্ছি। এক সপ্তাহ আগে এই ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু এখন শীতের সিজন, তাই ধুলাবালির পরিমাণটা একটু বেশি হচ্ছে। আজকে এই ফুলগুলো আমি একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, যে ধুলাগুলা থাকে ওগুলো একটু মুছে টুছে নিচ্ছি। আমরা গৃহিণীরা যখনই সময় পাই তখনই নিজের ঘরকে সুন্দর করে পরিপাটি করে সাজাতে খুবই পছন্দ করি। বাচ্চাদের নিয়ে এখন এত ব্যস্ত হয়ে পড়েছি, মন চাইলেও সব কিছু করা যায় না। এই সোফাগুলো অনেক বয়স হয়েছে, পুরাতন হয়ে গেছে, পুরান ডিজাইনের। তবে আশা করি কয়েক মাসের মধ্যে এগুলা চেঞ্জ করব, যদি আল্লাহ সহায় থাকেন। আমার এই ফুলগুলোর বয়স অনেক হয়েছে, প্রায় 7-8 বছর হবে, কিন্তু এখনও খুব যত্ন করে রাখি বলে এখনও সে আগের মতোই সুন্দর আছে, কিন্তু ফুলগুলোর ডিজাইনটা পুরাতন হয়ে গেছে। এখানে আমি সোফাগুলো একটু ব্রাশ দিয়ে ক্লিন করে নিচ্ছি, কারণ ডিজাইনের মধ্যে অনেক ময়লা জমে থাকে। তাই ব্যস্ততার কারণে সময়ও পাচ্ছি না, মোটামুটি অনেক ময়লা জমে গেছে, তাই সুন্দর করে একটু মুছে নিচ্ছি। আমার প্রিয় ভাইয়া আপুরা সবাইকে বলবো, ভিডিওটা যদি আপনাদের মনে লাগে, একটু হলেও মন ছুঁয়ে যায়, তাহলে একটা শেয়ার করে দিবেন। আমিও সব সময় চেষ্টা করি আমার মিষ্টি ভাইয়া আপুদের ভিডিও দেখতে যতটুকু সময় পাই, কারণ এখন ছেলেকে এত দূরে দিয়েছি স্কুলে, ওকে আনা নেওয়া, বাসায় এসে কাজ করা, ওকে পড়ানো, সব মিলে আমি একদমই সময় পাই না। প্লিজ সবাই আমাকে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ইদানিং খুবই অল্প সময় দিচ্ছি আমার ভাইয়া আপুদেরকে। নিজের ঘরকে একটু সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করছি সেই পুরনো জিনিসগুলো দিয়ে। শীতকালে
ফ্লোরের মধ্যে কার্পেটটা না বিছালে নাই হয়। আর ড্রয়িং রুমে কিন্তু বাচ্চারা টিভি দেখে, খেলা করে, তাই ড্রয়িং রুমে তো অবশ্যই কার্পেট বিছাতে হয়। ফ্লোর এত ঠান্ডা হয়ে থাকে কি বলবো। আজকে আমার ভাইয়া আপুদের সাথে আমি কিন্তু আমার রান্নার ভিডিও শেয়ার করিনি, শুধু আমার ঘরের কাজের ভিডিও শেয়ার করছি। আর সন্ধ্যায় যে নাস্তাটা রেডি করেছি সেই নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমার মতো যেসব আপুরা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায়, আবার নিয়ে আসে, পড়াশোনা করায় সময় পায় না, তাদের মতো আমিও একজন ব্যস্ততম মা হয়ে গেছি। আমার 2 বাচ্চাকে নিয়ে যখন আমি স্কুলে যেতাম, ঠিক তখনকার কথা এখন মনে পড়ে যাচ্ছে। ছোট ছেলেকে নিয়ে এখন স্কুলে যেতে হয়, ওকে আনতে হয়, খুব একটা ব্যস্ত সময় আমি পার করছি। আর শীতকাল তো সময়ের সাথে পেরে ওঠা যায় না, তাই আমি নিজেকেও সময় দিতে পারছি না, নিজের চ্যানেলেও সময় দিতে পারছি না। যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, প্লিজ আমাকে ভুলে যাবেন না। আমি অবশ্যই সময় পেলে আপনাদের ভিডিও দেখি, একটা কমেন্টস করি, দেরি করে হলেও আপনাদের ভিডিওটা দেখি, একটা ছোট কমেন্টস করে আসি। আমিও আশা করি আমার আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখবেন। সোফাগুলোকে আমি সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু কার্পেটটা ঝেড়ে নিচ্ছি, কারণ কার্পেটে অনেক ময়লা জমে থাকে। ঘর মোছার আগে যদি এই কাজগুলো আমরা করে নেই তাহলে আসলে অনেকটুকু সহজ হয়ে যায় আমাদের জন্য। তাই আমি চেষ্টা করি ঘর মোছার আগে, ঘর ঝাড়ু দেওয়ার আগে এই কাজগুলো করে নিতে, তাহলে আমার জন্য সহজ হয়। আমার ড্রয়িং রুমটা কেমন হয়েছে গোছানো, প্লিজ আমার আপু ভাইয়ারা আমাকে একটা কমেন্টস করে জানাবেন, তাহলে আমি খুব খুশি হব। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।